একটি সাহসী চরিত্র এবং ট্র্যাজেডির কথা বলতে হচ্ছে চরম দায়িত্ববান এক মা, এক শিক্ষক, এক নারীর কথা। শুরুটা হতে পারে এমন: মা যাদের বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তারাও আমাদের ছোট ভাই বোন। মা আমাদের অনেক শিক্ষা দিয়ে গেলেন। মানবতা কাকে বলে শিখিয়ে ও দেখিয়ে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। কান্না জড়িত কণ্ঠে একথা বললেন মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহেরিন চৌধুরীর নাবালক দুই সন্তান আয়ান রহিত মিয়াদ চৌধুরী ও আদিল রহিত মাহিদ চৌধুরী। মঙ্গলবার 22 জুলাই বিকেলে নীলফামারীর জলঢাকা পৌরসভার ও 3 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় বগলুগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন শেষে মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধি সম্পন্ন হয়। মাহেরিনের বড় ছেলে আয়ান রহিত মিয়াদ চৌধুরী ও লেভেল শেষ করেছেন। ছেলে আয়ান বলেন, মা চাইলে নিজের জীবন বাঁচিয়ে পালাতে পারতেন, কিন্তু তিনি ছিলেন শিক্ষক। শুধু পাঠদান নয়, প্রাণ দিয়ে আদর্শ রচনা করে গেলেন। অগ্নিদগ্ধ হয়েও একে একে আমার ছোট ভাই বোনদের বাঁচিয়েছেন। ছোট ছেলে আদিল রহিত মাহিব চৌধুরী 9ম শ্রেণীর ছাত্র। আদিল বলেন, আমরা গর্বিত আমাদের মা নিজের জীবনের কথা চিন্তা না করে আমাদের কথা চিন্তা না করে জীবনের ঝুঁকি নিয়ে জীবনে নিজের শিক্ষক হওয়ার দায়িত্ব পালন করেছেন। আমাদের মা একজন আসল যোদ্ধা। আমাদের 2 ভাইয়ের মতো আরও 20 জন ছেলে মেয়েকে মা রক্ষা করতে পেরেছেন। আমাদের মা মরে গিয়েও একজন শিক্ষক হিসেবে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে 2 ভাই বলেন, মহান সৃষ্টিকর্তা যেন মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। রাজধানীর উত্তরায় সোমবার 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে আগুন ধরে গেলে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরিন চৌধুরী। জীবনের ঝুঁকি নিয়ে প্রথমে একাধিক শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি, কিন্তু পরে আবার কয়েকজন শিক্ষার্থীকে বাঁচাতে ভেতরে ঢোকার পর নিজেই আগুনে পুড়ে যান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই মারা যান শিক্ষক মাহেরিন। মরহুম শিক্ষিকা মাহেরিনের স্বামী মনসুর আলী হেলাল বলেছেন, শেষ রাতে হাসপাতালে ওর সঙ্গে আমার কথা হয়। আইসিইউতে শুয়ে ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল, বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না। আমি ওর হাত ধরে রেখেছিলাম, কিন্তু শরীরটা এমনভাবে পড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি। তিনি আরও বলেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের 2 সন্তানের কথা একবারও কি ভাবলে না? সে বলল, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কি করে চলে আসি? আমার বাচ্চারা চোখের সামনে পুড়ে মরছিল, আমি কি করে চুপ করে থাকি? যাদের বাঁচিয়েছি তারাও তো আমারই সন্তান। আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করেছি ওদের বাঁচাতে, কিন্তু পারিনি। আমার 2টা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল, তুমি ওদের দেখে রাখিও।
নিহত মাহেরিনের স্বামী মনসুর হেলাল আরও বলেন, ও অনেক ভালো মানুষ ছিল। আমার স্ত্রী, ওর ভেতরে একটা মায়া ছিল সবাইকে ঘিরে। আগুন লাগার পর যখন অন্যরা দৌড়াচ্ছিল, সে তখন বাচ্চাদের বের করে আনছিল। কয়েকজনকে বের করার পর আবার ফিরে গিয়েছিল বাকি বাচ্চাদের জন্য। সেখানেই আটকে পড়ে, সেখানেই পুড়ে যায়। মাহেরিনের স্বামী পেশায় একজন কম্পিউটার প্রকৌশলী। মাহেরিন চৌধুরী শিক্ষকতার চাকরি জীবনে সবচেয়ে বেশি সময় পার করেছেন নীলফামারীর জলঢাকায়। এরপর চলে আসেন রাজধানীর ঢাকায়। ঢাকায় যোগ দেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের কোঅর্ডিনেটর শিক্ষক ছিলেন তিনি। পরিবার নিয়ে ঢাকার উত্তরার একটি বাসায় বসবাস করতেন। মাহেরিন চৌধুরীর দুই ছেলে পড়াশোনা করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বড় ছেলে আয়ান রহিত মিয়াদ চৌধুরী সদ্য এসএসসি পাশ করেছে ও ছোট ছেলে আদিল রহিত মাহিব চৌধুরী নবম শ্রেণীতে পড়ছে। স্বামী মনসুর আলী হেলাল কম্পিউটার প্রকৌশলী। দুই বোন, দুই ভাইয়ের মধ্যে মাহেরিন হচ্ছেন বড়। তার বাবা মরহুম মহিতুর রহমান চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই। তার দাদি মরহুম রওশনারা বেগম ছিলেন জিয়াউর রহমানের মাতা মরহুম জাহানারা খাতুনের আপন বোন। সোমবার 21 জুলাই রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এতে ভবনটিতে আগুন ধরে যায়। এ সময় ওই ভবনে ক্লাস করছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্তত 20 জনকে আগুন থেকে উদ্ধার করেন শিক্ষক মাহেরিন চৌধুরী। বলার অপেক্ষা রাখে না মাহেরিন কতটা দায়িত্বপরায়ণ ছিলেন। তিনি জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।